চান্দা দেশ নাকি লিখে মালিক চান্দা দিলে আমরা কি খায় বাসু? মাটি খায় বাঁচবি। উস্তাদ কথা কান দিয়ে যায় না, সর এইখান থেকে। এই কে রে তুই? মাটি কি মাটি? কি কয় রে মাটি? মাটি নাম শুই না নরম ভাবলি? মাটি নরম হয় আপন মানুষের পায়ের নিচে, আর শত্রুর কপালে পড়লে সেটা পাথর হয়ে যায়। এই আমি ঝগড়া খুঁজি না, কিন্তু ঝগড়া আমারে খুঁজা নে, আর যেদিন পাইয়া যায় সেদিন কেউ বাঁচে না। ট্রাকটা লোড কর পিন্টু। উস্তাদ স্টার্ট দিলাম। মাটির মানুষ কোনো সময় মাটি ছাড়ে না কাকা, মাটি তাগো শক্তি। আর এই গ্রামে থাকতে হইলে হ্যাঁ করে যে চান্দা দিয়া চলতে হইব এরকম কোনো কথা নাই। শত্রু তো আমি যতই বারুক চান্দা আমরা এক পয়সাও দিব না। মাটি ভাই, পিঠে অনেক ব্যথা পাইছো না? তেলটা মালিশ করে দিই, ব্যথাটা কইমা যাবো। আচ্ছা তোরা কেন বুঝতেছস না? এই ব্যথা কি আমার শত্রু? মাটির ব্যথা মাটি সামলাইতে পারে, তেল মালিশ করার দরকার নাই। ওস্তাদ, এই যে আপনার লাইগা বড়ি নিয়ে আইছি, এটা খান আর ব্যথা থাকবো না। এই ঝুমুর, চা পানি নিয়ে আয়। এই জমুর দ্বারা হ্যাঁ এই তোরা কেটে গেছে মাতো ব্রি করতে, হ্যাঁ
আমি তোরে কইছি আমি বড়ি খামু? এইসব বড়ি ফড়ির মানুষ আমি না, ঠিক আছে? আর এই যে ব্যথা, এই ব্যথা হইতেছে আমার বন্ধু। মাটি বাবা পাগলামি করিস না, বুড়িটা খায়ালো। এই যে মাটির মানুষ, চুপচাপ ওষুধটা খাইয়া নেন। ওষুধ খাইবেন না কেন? মানুষের বিপদে যারা সাহায্য করে তারাই প্রকৃত বন্ধু। এই যে দেখেন, মানুষজন সবাই বলা বলি করতেছিল, আপনি মানুষের প্রতিটা বিপদে সব সময় আগায় আসে, তা করে সাহায্য করেন, সহযোগিতা করেন। আর তা করে সাহায্য করতে গিয়েই তো আজকে আপনার এই অবস্থা। এই যে দেখেন, অবশ্য শিশুরা পর্যন্ত আপনার দেখতে আইছে, আপনার নিয়ে কতটা চিন্তিত। আর আপনি কিনা ওষুধই খাইতে চাইতেছেন না। আচ্ছা, আপনি কি জানেন এতে কইরা যে আপনার যন্ত্রণাটা আরো বাড়বো? যন্ত্রণা বাড়লে বাড়ুক, যন্ত্রণা তো আমার ভাই। ভাই না ছাই, ঠিক মতো দাঁড়াইতেই পারে না, বাকি যন্ত্রণা আমার ভাই। শুনেন, এত কথা বাদ দেন, ওষুধটা খায় নেন। না, আমি বড়ি টড়ি খামু না। কি, আপনি ওষুধ খাইবেন না? আরে ধুর, আপনি যেভাবে জোরাজোরি করতেছেন এইভাবে তো ডাক্তাররাও জোরাজোরি করে না। আমি বড়ি টড়ি খামু না। তা কোমরের হাড্ডিটাই কি ভাঙছে, নাকি চাপার দাঁত দুইটাও ভাঙছে? কি ভাঙছে? জি না। কই দেখি তো। দেখি, হা করেন, হা। হা। চুপ, একদম কথা কওয়া যাইব না। ব্যাস হয়ে গেল, এইটুকুই তো। আই বান্ধবী, আমি আসি। আচ্ছা। ভাইজান, মাটির কারণে ওই গ্রাম থেকে একটা টাকা চাঁদা তুলতে পারি নাই। ওই গ্রামের লোকজন মাটিটা ঢাল বানায় রাখছে। চাঁদাবাজি, ব্যবসা সবকিছু বন্ধ করে রাখছে ওই মাটি। বুঝতে পারছি, ওই মাটির শেষ করা না পর্যন্ত ওই গ্রামে আমি কিছুই করতে পারবো না। ইসিরে, সেইখানে পাখির ভয়, সেইখানেই সন্ধ্যা হয়। ফুল, কই গেছিলি বোন? চুপ করে আছিস কেন? কই গেছিলি? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? তুই তো আবার ওই গ্রামে গেছিলি। তোরা না কতবার কইছি ওই গ্রামে যাবি না? তুই কেন বুঝতেছিস না ওই গ্রামের লোকজনের সাথে আমাদের পূর্ব শত্রুতা, এই শত্রুতা শেষ হবে না। ভাইজান, আমি একটু নানিরে দেখতে গেছিলাম। নানিরে দেখতে গেছিলি? আজকের পর থেকে আর যাবি না। তোর যদি নানিরে দেখতে মন চায়, ওই যে ওরা আছে না, ওরা নানিরে ওই গ্রাম থেকে লয়ে আইব। তুই ঘরে বসে বসে মন ভরে দেখবি, ঠিক আছে বোন? যা ঘরে যা। আচ্ছা, ঘরে যেয়ে বিশ্রাম নে। ভাইজান, তাইলে কি আর ওই গ্রামে আমরা চাঁদা তুলতে যাবো না? যাবি। মাটি আজকে দাঁড়ায় আছে, কালকে থেকে আর দাঁড়াইব না। ওস্তাদ, গাড়ি লোড করছি। তুই টান দিয়া মেইন রোডে উঠা, আমি আইতাছি। ঠিক আছে ওস্তাদ।
দাঁড়া, আমি আইতাছি। আচ্ছা। এই যে একা একা বৈশা বৈশা কার কথা ভাবা হইতেছে? হ্যাঁ, আমি তো একা না, আমি আর আমার চিন্তা আমরা দুইজনই আছি। ও তা চিন্তাটা কি চুপচাপ? না, খুব বকবক করে। তার শরীরটা এখন কেমন? আছি, ভালোই আছি। মানে ব্যথাটা বুঝে গেছে যে আমি ভয় পাই না। আইসে ওষুধটা না খাইলে শীত পটাং হয়ে থাকতেন। মানুষ এই মাটির বুক চিরা মাথা গোজার ঠাই করে, মাটির লগে কত অন্যায় করে, কত অবিচার করে, মাটিরে কত দুঃখ দেয়। এই মাটির কি সুস্থ হওয়ার জন্য ওষুধ লাগে? না তো, মাটি একলাই সুস্থ হয়ে যায়, মাটির ঔষধ লাগে না। আইসা, আপনি কথা কর সময় তো ভাইবা কথা কন কেন? আসলে মানুষের তো চামড়ার মুখ, মুখ ফসকায় অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বের হয়ে যেতে পারে। আর উল্টাপাল্টা কথা শুনতে তো মানুষের কাছে খারাপ লাগে, সেজন্য যেই কথাই বলি একটু ভাইবা চিন্তা বলার চেষ্টা করি, কারণ খারাপ কথা কারো কাছে ভালো লাগে না। মাঝে মধ্যে খারাপ কথা শুনতে ভালোই লাগে। আচ্ছা, আপনার সাথে তো পরিচিত হইলাম না। ঝুমুর কিছু কয় নাই? আমি আপনার মুখ থেকে শুনতে চাই। পরিচিত না হয় তো ভালো, পরিচিত হইলে কথা কইমা যায়। তাহলে আপনি কি চান পরিচিত না হই? আচ্ছা ঠিক আছে। ধর, আপনি কইলেই হলো নাকি? কইছি যখন পরিচিত আমি হমুই। আমরা এখন কি এর উপর দাঁড়ায় আছি? কেন খাস? না, এটা নিচে কি আছে? কি আবার থাকবো? মাটি। ওইটাই আমার নাম। আসলে মায় কইতো সবাই একদিন মাটির সাথে মিশা যাব, সেজন্য নামটা আগে থেকেই দিয়ে দিছে। ভালো নাম। আমার নাম ফুল। সেটা আপনারা দেখলেই বোঝা যায়। কেমনে? আমার চেহারার মধ্যে কি লেখা আছে যে আমার নাম ফুল? না, তা নাই, কিন্তু সুন্দর মানুষের নাম ফুল না হয় তো ভুল। বাবা, আপনি তো খুব সুন্দর করে গুছায় মিথ্যা কথা কইতে পারেন। আমি আবার আপনার লোকে কি মিছা কথা বললাম? এই যে আপনি তো এক্ষুনি কইলেন আমি নাকি সুন্দর। দেখতে সুন্দর হইলেই মানুষ সুন্দর হয়ে যায়? মানুষ সুন্দর হয় তার মন দিয়া। সুন্দর মানুষ হওয়ার জন্য সুন্দর মন থাকা জরুরি। নাম যেহেতু ফুল, কাটা তো থাকারই কথা। আছে, কিন্তু সবাইরে ফুটাই না। যাই হোক, আপনার লগে দেখা হইয়া খুব ভালো লাগলো। আমি তাইলে আসি। আপনারে ধন্যবাদ। কেন? বড়িটার জন্য। এই জবুর, চল। বাবু চৌধুরী, এত তাড়াহুড়ো করে কই যাস মাটি? ঠিক সময় এসে পড়ছস। আর একটু পরে আসলে ওরে একদম মাটির নিচে গায়রে ফলাইতাম। শুনলাম তুই নাকি অনেক বেড়ে গেছস, চাঁদাবাজি বন্ধ করছস, ব্যবসা বাণিজ্য বন্ধ করছস, সবই তো বন্ধ করে দিছস। এই গ্রাম চলবো গ্রামের মানুষের নিয়মে, তোর নিয়মে না। এখনো সময় আছে, তুই আমার দলে যোগ দে। শোন, তোর একটা অফার দি। এই গ্রামে যে চাঁদাবাজির টাকা উঠবে তার ছোট্ট একটা পার্সেন্টেজ তুইও পাবি।
তাতে ওই গ্রামটাও বাঁচবে, তুইও বাঁচবি। আমার সামনে দাঁড়ায়া আমার গ্রাম নিয়ে দরদাম করিস না। এই গ্রামের মাটি হইতেছে আমার মা, আর মারে কেউ বিক্রি করে না। খুব তো মামা করতেছস। আর এই গ্রামে থাকতে হইলে শক্ত একটা লোকের হাত ধরে থাকতে হইব। এই মাটি কারো দয়ার উপরে চলে না। এই গ্রামের মানুষ ঘাম দিয়া বাসে, চান্দা দিয়া না। আর তুই নিজের শক্ত লোক দাবি করতেছস? তুই শক্ত লোক? হাহ। যে লোক চান্দা তুইলা খায় সে শক্ত হইতে পারে না। চান্দা তোলে তোর মতো দুর্বল লোকেরা। দুর্বল? আমি দুর্বল? আমি দুর্বল? আমি ইচ্ছে করলে এই পুরা গ্রামে আগুন লাগাই দিতে পারে, আগুন। তোর শক্তি লোকের সংখ্যা, আর আমার শক্তি লোকের বিশ্বাস। আমি চুপ থাকি বইলা তুই আমার দুর্বল ভাবিস না। এই গ্রামে আগুন লাগানোর আগে নিজের ঘরটার দিকে একবার তাকাইস। তুই বোধহয় ভুলে গেছস যে তুই আমার সীমানায় দাঁড়ায় আসিস। আর আমার সীমানায় দাঁড়ায়া আমার লোকের গায়ে হাত তোলা তো দূরের কথা, ভবিষ্যতে এই কথা তুই যদি স্বপ্নেও কল্পনা করছিস না, তাইলে দাঁড়ায় থাকার জন্য তোর পাও থাকবো না। কথাটা মনে রাখিস। মাটি, খেলা শুরু করছিস তুই, আর শেষ করব আমি। সুমুর, এই সুমুর। আরে ফুল, খারা খারা আইতাছি। এই রোদের মধ্যে তোরে কোন বাতাসে উড়াই আনলো শুনি? না, এমনি তোরে দেখতে এলাম। এমনি এমনি তুমি বান্ধবীরে দেখতে আইছো না? হ, সত্যি তোরে দেখতে আইছি। ঝুমুর, শোন না, কালকে নাকি মেলা হইব। বাবা, গ্রামে কালকে মেলা হইব আর আপনি জানেন না? কোন গ্রামে থাকেন আপনি? আচ্ছা ঝুমুর, শোন না বান্ধবী, কালকে মেলায় কে কে যাইব রে? কারো নাম খুঁজতাছো নাকি? সর, নাম খুঁজতে চামু কেন? আমি তো তোরে এমনি জিগাইছি। হ, এমনি 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 কইরা তোমার গাল দুইটা লাল হইয়া গেছে। সর এনতে, আমার গাল তোর রই লাল হইছে। শোন, মাটি ভাই কিন্তু মেলায় যাইবো। কে যাইব? কেন, ওই যে আপনি আমারে দাঁড় করার রাইখা যার লগে কথা কইতে গেছিলেন। ও আচ্ছা, সে তো যাই। যে না, মাটি ভাই খুব একটা মেলায় ফেলায় যায় না। তাই শুনছি কালকে নাকি মেলায় যাইব। কিরে, চুপ কেন? না মানে ভাবতাছি বান্ধবী, কালকে মেলা অনেক ভিড় হইব, তাই না রে? মেলায় তো ভিড় হইবই। কেন, মেলার ভিড়ের মধ্যে কি মাটি ভাইরে হারায় ফেলবি? সব করতো, তুই না খুব দুষ্ট হইছিস। দুষ্ট আমি না, দুষ্ট তোমার চোখ। মুখেতে কিছু কও না, চোখ দিয়া কথা ঠিকই জিগাও। সর, আমি গেলাম। বান্ধবী শোন, কি? কাল মেলায় লাল জামাটা পইরা যাইস। কেন লাল জামা পরমু কেন? মাটির মানুষ লাল রংটা কিন্তু ভালোই বুঝে। আরে আপনি ওদেই মেলা আইছেন? কিরে ঝুমুর, মেলায় কোন সময় এলি? এই তো ভাই, এখনই আইছি ফুলের লগে, আবার এখনই জামুগা। হাই, একটা দিমুদুরা, কি কস তুই? এখন যাইমু গো মানে? মেলা আইছে, আগে ভালো মতো ঘুরবো, তারপর বাড়ি যামু। আর এই যে মেলায় কি শুধু আপনারাই ঘুরবেন, আমরা ঘুরতে পারবো না? না, যেহেতু মেলা সবার অবশ্য একবার ঘুরে দেখা উচিত।
আচ্ছা দেখেন না এই চুলগুলা কেমন হইছে? চুরি ভালোই হইব, ভালো হইছে। ভালোই হইছে মানে ভালো মতো না দেখেই কই ভালো হইছে। না না না, যেহেতু আপনি কিনছেন চুরিগুলা খারাপ হওয়ার কথা না। আর খারাপ হইলে আমি মুখ বন্ধ রাখি, চুপচাপ থাকি। কি রে ঝুমুর, তোর মাটি বাই দেখে কিপটা মেলা আইসি একটাবার কয়ও না, চলেন কিছু খাওয়াই। হ্যাঁ, কিছু খাওয়া তো দরকার। আচ্ছা ঠিক আছে, ল যাই। চল। আমারে কয় আমি নাকি কিপটা। চল। চাকরি ঝুমুর, অবশেষে তোর মাটি ভাই মাটি নিচ থেকে মাটি ঘুরে টাকা বাই করলো। আচ্ছা ঝুমুর, তুই আমার সত্যি করে একটা কথা কত, এই যে তোরা এত বড় হইছস, এই জীবনে আমি তগলগে কখনো কোনো কিপটামি করছি না। যখন যেটা চাইছস তগরে সেটা দিছি না? হ ভাই তো করে কত কিছু কিনা দিছে। তাহলে আমার যে কইতাছ আমি নাকি কিপটা, আমি নাকি মাটির নিচের থেকে খুইরা টাকা বের করছি? হেই, তুই আমার ভাইরে কিপটা কসকে? কিপটা রে কিপটা কইছি। এই যে চায় পড়ছে, খা। ধন্যবাদ। ঝুমুর, বাইক যাবি কোন সময়? সকালবেলা আমার আবার গাড়ি লয়ে বাড়ি তুইব। এই না না না, এত তাড়াতাড়ি যাবো কেন? সময় হোক তারপর যাবো। আচ্ছা শুনেন, আমার না খুব ইচ্ছা ছিল এইরকম রাতের বেলা আমরা বন্ধু বান্ধব সবাই মিলা একসাথে বসে ফুচকা খাবো। ফাইনাল। ওস্তাদ, ওস্তাদ আপনার চা। ওস্তাদ। ও ওস্তাদ। কি রে বেটা, একবার উত্তর দিলে সেটা তোর কান দিয়া ঢুকে না? ওস্তাদ, আজকে আপনার একটু অন্যরকম লাগতেছে। তো রোজ রোজ কি একই রকম লাগবো নাকি? আরে বেটা, রোজ রোজ যদি মানুষে একই রকম লাগে তাহলে মানুষ তো আর মানুষ থাকতো না, মানুষ হয়ে যেত গরু। না ওস্তাদ, আমি তা বলি নাই। আচ্ছা ওস্তাদ, আপনি কি প্রেমে পড়ছেন? ওই, এইসব কি বেয়াদবি কথা? হ্যাঁ, আমি বেয়াদবি বুঝি না ওস্তাদ, তবে আজকে আমি খেয়াল করে দেখছি আপনি দুইবার হাসছেন, আর এটাই বিপদ। হাসা কি হারাম নাকি? হাসা হারাম না, তয় একলা একলা হাসা কিন্তু প্রেমের লক্ষণ। আমি প্রেম টেম করি না। ঠিক আছে ওস্তাদ, আমি মাইনা নিলাম আপনি প্রেম টেম করেন না, কিন্তু প্রেম আপনার পিছনে এইভাবে ঘুরঘুর 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 করে। শোন, এইসব প্রেম মানে হইতাছে কি জানোস? এসব প্রেম মানে হইতাছে ঝামেলা। ওস্তাদ, ঝামেলা মানে তো মজা। ঝামেলা মানে মজা না, ঝামেলা মানে হইতাছে বিপদ। বিপদ মানে তো গল্প, আর গল্প না থাকলে ওস্তাদ হিরো হয় কেমনে? আচ্ছা, তুই এত কথা কওয়া শিখছস কবে থেকে রে? হ্যাঁ, এসব বাদ দে, সামনে অনেক বড় কাজ আছে। ওস্তাদ, একটা কথা কই। কি কথা? আপনি প্রেমে পড়ছেন এটা সমস্যা না, তাইলে সমস্যা কোনটা? আপনি যে মানতেছেন না ওইটাই সমস্যা। তওবা তওবা ওস্তাদ, ভুল করে ফেলছে ওস্তাদ, বেয়াদবি করে ফেলছে, আমি সমস্যা ওস্তাদ। ধর কাপটা দিয়া গাড়িতে আয়।
বৈশা বৈশা কার কথা ভাবতেছোস? কার কথা আর ভাবমু? জানোস আজকে সারাটা দিন না কেমন যেন ছিল। সারাটা রাত ঘুমাইতে পারবো কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। জানোস আমার না খুব লজ্জা লাগতেছে। তাহলে তুই চুপ করে আসুস কেন? যেটা কোয়ার তুই কইয়া দে। তার মানে আমি যেটা ভাবতেছি তুইও সেটা ভাবতেছিস, তাই না? তো ভাবমু না, মানুষটা না বেশি কিছু কয় না, কিন্তু যখন তাকায় তখন মনে হয় মনে সব কথা বুঝা ফেলাইছে। আইসা আমি যদি কালকে তার সামনে গিয়ে চুপ করে থাকি, সে কি আমার মনে কথা বুঝবো? শোন, ওর সামনে যাইয়া তুই কিন্তু কোনো ভান করবি না। ওর জন্য তোর চোখে যে ভালোবাসা আছে সেটা তুই রাখবি। সে তো মাটির মানুষ, পা রাখলেই বুঝা যায় কার মনে কি ব্যথা। আইসা আমি কি বেশি আশা করে ফেলাইছি? তুই যতটুকু প্রাপ্য তুই ততটুকুই আশা করতেছিস। কিন্তু শোন, সে যদি তোরে কিছু না বলে, খবরদার খবরদার তুই কিন্তু কানবি না। আইসা আর যদি সে আলতো কইরা আমার হাতটা ধরে, বাকিটা তোরে কোন যাইব না। তুই এখান থেকে যা যা। এই যে আরে সাত সকালবেলা আপনি এখানে? আইসকা কিন্তু আমি অনেক বেশি কথা কম, আপনি বিরক্ত হইবেন না তো? মানুষের কথা শুনলে কি মানুষ বিরক্ত হয়? আমি বিরক্ত হব কেন? আমি খুব সরল মানুষ, এত গুছায় কথা কইতে পারি না। তবু আপনার সামনে মনের কথা লুকায় রাখতে অনেক কষ্ট হয়। আমি না এত সাহসী মাইয়া না, কথা কইতে গেলেই গলায় আটকায় যায়। আপনারে দেখলে আমার মনের ভেতরের কোলাহল থাইমা যায়। এই ভালো লাগাটার নাম কি আমি আগে জানতাম না। এইটা ভালোবাসা কিনা আমি সেইটাও জানি না। মাটি যেমন গ্রামে সব কিছু আগলায় রাখে, ঘর বাড়ি ফসল মানুষ, আপনিও না ঠিক তেমন গ্রামের প্রতিটা মানুষে খুব যত্ন করে আগলায় রাখেন, কিন্তু নিজের বেলায় একদমই যত্ন নেন না। আর আপনার এই ব্যাপারটা না আমার মনটারে খুব টানে। গ্রামে একটা কথা আছে, যার কাছে আসলে যার কথা শুনলে মনটা ভালো হয়ে যায়, সেই মানুষটাই ঘরের মানুষ। আমি শুধু আপনারে একটা কথাই জানাইতে চাই, আমার এই জীবনে আপনি আমার সবচেয়ে আপন মানুষ, আমার বসত বাড়ি। আমি আপনারে অনেক ভালোবাসি। ফুল যদি নিজের ইচ্ছায় মাটিতে ফোটে, মাটি কি তারে ফিরাই দিতে পারে? ও সবুজ ঘাসে নীল আকাশে স্বপ্নেরই শহর, মাঠ পেরিয়ে তেপান্তরে তোমার আমার ঘর।
সবুজ ঘাসে নীল আকাশে স্বপ্নের শহর, পথ পেরিয়ে দীপান্তরে তোমার আমার ঘর। পাখির ডানায় যায় হারিয়ে তোমার আশায় রয়ে দাঁড়িয়ে, কি রূপ তোমার প্রাণ যায় আমার আহারে। তুমি মাটির বুকে ফুল, তোমার ঝুমকো কানের দুল, তোমার এলোমেলো চুল আমার ভালো লাগে। আমি মাটির বুকে ফুল, আমার ঝুমকো কানের দুল, আমার এলোমেলো চুল তোমার ভালো লাগে। মাটির সাথে তোর কি? আমি জানতে চাই মাটির সাথে তোর সম্পর্কটা কি? কিরে চুপ করে আছিস কেন? ভালোবাসিস তুই মাটি রে? আরে ভাইজানের কাছে ভয় কিসের? নির্ভয় বল, মাটিরে তুই ভালোবাসস? ভাইজান, আমি মাটিরে ভালোবাসি। বোন রে, তুই কি জানস তোরে বিয়ে করার জন্য অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ থেকে বিভিন্ন টাইপের ছেলেপেলেরা এসে আমার অফিসে বসে থাকে, আমি পাত্তা দিই না। আর তুই কিনা সামান্য 2 টাকার একটা ট্রাক ড্রাইভারে ভালোবাসস? শোন, একটা কাজ কর, ওই মাটিরে এখন তোর মন থেকে মাটি চাপা দিয়ে দে। তোর জন্য আমি অনেক বড় সম্বন্ধ দেখা ধুমধাম করে বিয়া দিব। ভাইজান, এইটা তুমি কি কইলা? আমি মাটির ভুলা যাবো? আবার জীবন চলে গেলেও আমি মাটির ভুলা যেতে পারবো না, কারণ আমি মাটিরে ভালোবাসি। ওর সাথে আমি সারা জীবন কাটামো এই শপথ করে ফেলাইছি। ভাইজান, টাকা পয়সা দিয়ে তো ভালোবাসা হয় না। তুমি আমারে অনেক বড় করে বিয়া দিতে পারবা, কিন্তু তুমি কি আমার সুখ কিনা দিতে পারবা? টাকা পয়সা দিয়ে তো সুখ ভালোবাসা কিনা যায় না ভাইজান। ভাইজান, ভাইজান তুমি মাটিরে চিনো না ভাইজান। মাটি আসলেই মাটির মানুষ, ওর মনটা একদম মাটির মতোই নরম। ভাইজান, তুমি একটা বার মাটির লগে মিশো, ওর লগে একটা বার কথা কও, আমার বিশ্বাস তুমি ওরে পছন্দ করে ফেলাইবা। ঠিক আছে, মাইনে নিলাম। তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বোন। আমার বোনের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। মাটির তোর বাপ মা নাই, এতিম পোলা, আমি নিজেই ওর কাছে যাব, ওর লগে কথা কয়া বিয়ের ব্যবস্থা করতেছি। ভাইজান, তুমি সত্যি কথা কইতেছো? সত্যি কইতেছি, একবার না 100 বার সত্যি। আমার বোনের জন্য আমার জানটা হাজির। দেখো, এই সময় নদীটা অনেক বেশি সুন্দর লাগে, তাই না? হ্যাঁ। আইসা, তুমি চুপ করে আছো কেন? তুমি যখন কথা কও আমার আর কথা কইতে ইচ্ছা করে না। আমার শুধু তোমার কথা শুনতেই ভালো লাগে। জানো, আগে মনে করতাম তুমি অনেক বেশি রাগী মানুষ, আর এখন কি মনে হয়? আর এখন মনে হয় তুমি একটা মাটির মানুষ। আচ্ছা শোনো না, ভাইজান আছে না, ভাইজানে তোমার আর আমার বিষয় সবকিছু কইয়া দিছি। কি কইছো? আমি ভাইজানে কইছি আমি মাটিরে ভালোবাসি, আর মাটিও আমারে অনেক বেশি ভালোবাসে। তারপর তোমার ভাইজান তোমারে কি কইলো? ভাইজান কইছি তোমার লাগে তাড়াতাড়ি দেখা করব।
আর আমাকে বিয়ের ব্যাপারটা একদম পাকাপোক্ত করব। হাতটা দাও, ভয় করো না, চোখের ইশারা কি আমার বুকে থাকলে তুমি দুঃখ থেমে থাকে। পাখির ডানায় যায় হারিয়ে, তোমার আশায় রই দাঁড়িয়ে, কি রূপ তোমার প্রাণ যায় আমার আহারে। তুমি মাটির বুকে ফুল, তোমার ঝুমকো কানের দুল, তোমার কইরে পিন্টু, আরে একটু তাড়াতাড়ি কর না। মাটি ভাই, বস আপনারা অফিসে যাইতে কইছে। ফুল তাইলে বাবু চৌধুরীর বইন। পিন্টু, তুই মালগুলো উঠা, আমি আইতাছি। চল। ওস্তাদ আমি আমো? না না, তুই কাজ কর। ওস্তাদ রেডাই কেনে গেল, ঘটনাটা কি? ভাইজান, তোমার চেহারাটা তো মলিন লাগতেছে কেন? বোন রে, আমারে মাফ করে দিস। আমি তোরে কথা দিছিলাম ঠিকই, কিন্তু আমি তোরে দেওয়া কথাটা রাখতে পারি নাই বোন। ভাইজান, মানে আমি কিছুই বুঝতাছি না, তুমি কি কইতে চাইতাছো? আমি তোর বিয়ের প্রস্তাবটা নিয়ে মাটির কাছে গেছিলাম, কিন্তু তুই কি করে ভাবলি রে? আরে তুই কি করে ভাবলি যে তোর মতো এরকম একটা জানোয়ারের বইনেরে আমি ভালোবাসবো? হ্যাঁ শোন, এই মাটি কোনোদিন ফুলেরে ভালোবাসে নাই। আমি কোনোদিনই তোর বইনেরে ভালোবাসি নাই রে। আমি তোর বইনের লগে প্রেম প্রেম খেলা খেলছি। প্রেম প্রেম খেলা খেলছি। এই তুই আমার গ্রামের মানুষের লগে অন্যায় করছস, তাকে অনেক অত্যাচার করছস। আমি শুধু তোরে এইটুকু বুঝাইতে চাই, নিজের আপন মানুষের লগে অন্যায় হইলে, অত্যাচারিত হইলে তার কাছে কতটা খারাপ লাগে। যা, তোর বইনের যে স্পষ্ট কইরা বইলা দে, আমি তারে ভালোবাসি না, আমি ফুলেরে বিয়া করতে পারি। মাটি ভাই, ভাই তুই কিছু মনে করিস না ভাই। ভাই আমি আমার বোনটারে অনেক ভালোবাসি ভাই। এই পুরো দুনিয়াটা একদিকে আর আমার বোনটা একদিকে ভাই। আমার বোনরে আমি কথা দিয়ে আসছি, তোর সাথে ওর বিয়ের বন্দোবস্ত করব। তুই মাইনে নে ভাই, তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি ভাই। দেখ, তোর তো কপাল মাটি, আমার বোন তোরে ভালোবাসে। আরে জানোয়ার, আমার যদি কপালই হইব তাহলে তুই আমার অনুরোধ করতেছস কে? আমি তো তোর বইনারে বিয়া করতে চাই নাই। তোর বইন আমারে ভালোবাসে, শুধু ভালোই বাসে না, পাগলের মতো ভালোবাসে। আমার জন্য সে তার জানটাও দিয়ে দিতে পারে। তোর বোন কষ্ট পাইয়া ধুকে ধুকে মারা যাইব, আর আমার খুব ভালো লাগবে। যা। মাটি মাটি মাটি, এরকম করিস না ভাই, আমি তোর অনুরোধ করতেছি। মাটি তোর পা ধরতেছি ভাই। পাসার, আমার বোনরে আমি কথা দিয়ে আসছি মাটি। পাসার, তোর লগে আমি আমার বোনের বিয়া দিব মাটি। যাইস না মাটি, যাইস না। ভাইজান, মাটি তোমারে এত অপমান করলো, আর তুমি মুখ বুঝা সব সহ্য করে নিলা? বাপ মা মরে যাওয়ার পর সেই ছোটবেলা থেকে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি, তোরে আমি কোনোদিন কষ্ট পাইতে দিই নাই। আর সেই বোন তুই ছোট্ট একটা আবদার করছস, সেই আবদার আমি রাখুম না? কিন্তু আমি তোর আবদার রাখতে পারি নাই বোন, আমার তুই ক্ষমা করে দে বোন। আমি মাটির বুকে ফুল, আমার ঝুমকো কানের দুল, আমার এলোমেলো চুল তোমার ভালো লাগে। আমি মাটির বুকে ফুল,
এত ভালোবাসার পরও সেই মানুষটা আমার ভালোবাসা প্রত্যাখ্যান করলো, এমন মানুষ আমি আমার জীবনে চাই না। আমি তোমার কথা দিতেছি মাটি, ফুল কোনো দিন তার ভালোবাসার অধিকার নিয়ে মাটির সামনে দাঁড়াইব না, কোনো দিন না। আরে তুমি বুঝতেছো না কেন? আমার বোনের মানসিক অবস্থা খুবই বাজে। না না না, এই সময় কোটিপতি কেন, বিলিয়নার আসলেও এই মুহূর্তে আমার বোনরে আমি বিয়ে দিব না। আরে রাখো। ওকে বোন, তুই ভাইজান আমার বিয়ের আয়োজন করো। বিয়ের আয়োজন? কি বলিস? আচ্ছা তুই ঠিক আছিস? আমি কইছি আমার বিয়ের আয়োজন করো তুমি। আরে রিফাত, রাসেল, শ্যামা, তোরা কে কোথায়? আরে বাবু চৌধুরীর একমাত্র বোনের বিয়ে, তোরা আয়োজন কর। বাবু চৌধুরীর বাড়িতে উৎসব হবে, উৎসব। মাটি, তুমি এই জায়গায় কেন আইছো? তুমি এই জায়গায়? হ, আমি শুনলাম কালকে নাকি তোর বিয়া, সেই জন্য তোর একটু দোয়া করতে আসলাম। কি ভাবছিলি? হ্যাঁ, কি ভাবছিলি? মাটি রে মাটির নিচে পুইতা ফালাইছে? আরে আরে রাখে আল্লাহ মারে কে? এই মাটি এখনো জিন্দা আছে। কেন আছে জানোস? তোরে আর তোর ভাইরে শেষ করার জন্য। কই তোর ভাই? ডাক ডাক তোর ভাইরে। আজকে আমি তোরে আর তোর ভাইরে কাইটা টুকরা টুকরা করে ফেলাবো। তুমি আমারে শেষ করবা? আরে আমি তো সেই দিনই মরে গেছি। সেই মানুষটারে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসছি, সেই মানুষটা আমার সাথে প্রেমের অভিনয় করছে, আমার সাথে ভালোবাসার নাটক করছে। সেই মানুষটা তো আমার ভালোই বাসে নাই। আরে আমার ভাই, সেই মানুষটা কোনো দিন কারোর সামনে মাথা নত করে নাই। সেই মানুষটা শুধুমাত্র আমার জন্য তোমার কাছে নত হয়েছে, তোমার কাছে অনুরোধ করছে। আর সেই মানুষটারে তুমি সানা তাই বইলা তাড়াই দিছো। আমার ভাইরে এত অপমান করছো, এত অপমান করছো, আর আজকে আইছো আমার লগে নাটক করতে। আরে কে তোর লগে নাটক করছে? কে নাটক করছে তোর লগে? আমি তোর লগে নাটক করছি নাকি তুই আমার লগে নাটক করছস? তোর ভাই নাটক করছে। আমার তুই কি কইছিলি? হ্যাঁ, আমারে তুই কি কইছিলি? তুই আমারে কইছিলি না যে তোর ভাই
তোর লগে আমার বিয়া দেওয়ার জন্য আমারে ডাকছে? তুই তো খুব ভালো করেই জানতি সে তোর ভাই আমারে ডাকছে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার লাইগা। জানতি না? এখন তুই আমারে কইতাছস আমি তোর লগে নাটক করতাছি? আর ওই মাটিরে তো সরাই দিছি। আরে না 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 না, আমার বোনের জীবনে আর ফিরে আসবে না ও। কারণ যে আমার একমাত্র কলেজের বোনরে কষ্ট দেয় তারা তো আবার মানে নেওয়ার প্রশ্নই আসে না। মাটি মাটি এসব তুমি কি কইতাছো? আমার লগে মিথ্যা প্রেমের অভিনয়টা কেন করলি? এই আমার বোনের সাথে প্রেম করস? হ্যাঁ, আমার বোনরে বিয়ে করবি? এই পোলা, আমার বোনরে বিয়ে করে যাতে উঠবি? চান্দাবাজি বন্ধ করছস, কিচ্ছু কই নাই। ব্যবসা লাটে উঠাইছস, তাও কিছু কই নাই। এখন আমার বোনের পিছনে লাগছস। এই মাটির মানুষ মাটিতেই থাকবি। তুই এই আকাশে উঠতে চাস কেন? হ্যাঁ, খুব স্বপ্ন আকাশে উড়ার। যা আকাশে যা, যা। লাশটা নদীতে ফলায় দিয়ে বিশ্বাস করো মাটি, আমি সব কিছু জানতাম না। আমি কিচ্ছু জানতাম না। আমার নিজের ভাই আমার লোক এত বড় বেইমানি করলো। মাটি, আমার ভাই আমার লোকে মিথ্যা কইছে। আমার ভাই আমারে যা বুঝাইছে আমি তাই বিশ্বাস করছি। তোর ভাই আজকেই তোর ভাইয়ের শেষ দিন। মাটি মাটি না মাটি মাটি, আমি আর কোনো ঝামেলা চাই না মাটি। আমি তোমার একবার হারাইছি, আমি তোমার আর হারাইতে চাই না মাটি। মাটি শোনো, কালকা বিয়ের আসর থেকে আমি তোমার লোকে পালাই যাবো। আমরা পালাই যাব? হ। তুই আমার লোকে পালাই যাবি? হ মাটি, আমি তোমার লোকে পালাই যাবো। আমি তোরে বিশ্বাস করি না। বিশ্বাস করো মাটি, মাটি, আমি আমার মাথা থেকে কসম করতেছি আমি তোমার লোকে পালাই যাবো। আমার শেষবারের মধ্যে একটা সুযোগ দাও। তুই সত্যি আমার লোকে পলাবি? হ, আমি তোমার লোকে পলাই যাবো। হ। আমি কিন্তু তোরে বিশ্বাস করছি ফুল। আমার কিন্তু বাপ মা কেউ নাই রে। আমি এতিম একটা পোলা। জীবনে এই প্রথম আমি তোরে ভালোবাসছি, অনেক ভালোবাসছি, মন থেকে ভালোবাসছি। আমার লোকে আর বেইমানি করিস না। আমি কিন্তু তোরে বিশ্বাস করছি ফুল। তুই কিন্তু আবি। আমি আসবো মাটি। আমি তোর লেগে অপেক্ষা করব ফুল। আবি কিন্তু তুই। আমি আসবো। তুই কিন্তু আবি। আবি কিন্তু তুই কিন্তু আবি। ওই তোর তো দেখি কই মাছের প্রাণ রে।
তোরে মাইরা বস্তায় ভইরা পানিতে ফালাইলাম, পানি থেকে কেমনে ভুস করে ভাইসা উঠলি? আমি বাইসা আছি মাটির বুকে ফুল ফোটানোর জন্য। শোন মাটি, তোরে ভালোই ভালোই কইতেছি, আজকে আমার বোনের বিয়া। এই বিয়ার দিনে কোনো রক্তপাত আমি চাই না। ফুল, চলে আয়। তোমারে ভাই হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। তোমারে আমি আমার পিতার আসনে বসাইছিলাম, আর সেই তুমি আমার লোকে এত বড় বেইমানি করলা। আমার ভালোবাসা নিয়ে আমার লোকে বিশ্বাসঘাতকতা করলা। ভালোই ভালোই আমাকে এখান থেকে যাইতে দাও। আমি মাটিরে ভালোবাসি, মাটিরে ছাড়া আমি অন্য কাউরে বিয়ে করুম না। ফুল, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি যা বলছি তাই। আমি যে পোলারে পছন্দ করছি ওই পোলার লগেই তোর বিয়ে হইব, কিন্তু এই অমানুষের বাচ্চা এই মাটির লগে তোর বিয়ে হইব না। এই দাও দে। বিশ্বাস করো মাটি, মাটি, আমি আমি আমার মাথা সাফ কসম করতেছি, আমি তোমার লোকে পালাই যাবো। আমার শেষবারের মধ্যে একটা সুযোগ দাও। আমি তোর লেগে অপেক্ষা করব ফুল। আমি কিন্তু তুই, আমি আসবো। তুই কিন্তু আমি কিন্তু তুই কিন্তু আমি। ফুল, এই ফুল খারা, এই ফুল, এই ফুল খারা, এটা তুই কি করলি ফুল? এই ফুল দাঁড়া, দাঁড়া ফুল, এই আমার কথা শুনে যা ফুল, দাঁড়া। আরে এই বেইমানের বাচ্চা, এটা তুই কি করলি? তুই কালকে রাইতে কি কইছিলি? কইছিলি না আমার লগে আজকে পালাই যাবি? তুই আবার আমার লগে বেইমানি করলি, হ্যাঁ? এই কে রে তুই? তোর কত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিছিস? বউ? এই মানুষটা আমার ভালোবাসার মানুষ আছিল রে ভাই। ও তুই সে মাটি যে ফুলের জীবনটা নষ্ট করতে চেয়েছিলি? আমার কারণে ফুলের জীবন নষ্ট হয় নাই, আমার কারণে ফুলের জীবন নষ্ট হয় নাই, ফুলের কারণে আমার জীবন নষ্ট হইছে। এই ফুল, তোরে আমি কি দেই নাই তুই আমারে কত? হ্যাঁ, তোরে আমি সম্মান দিছি, তোরে আমি সময় দিছি, আমার এই দিলটা উজাড় কইরা তোরে আমি ভালোবাসছি। আমার এই দুইটা হাতে তুই হাত রেখে কি কইছিলি? তুই আমারে কইছিলি না যে তুই আমারে কোনোদিন চাইরা যাবি না? আরে বেঈমানের বাচ্চা, তুই তো আমারে কইছিলি যে তুই আমারে ভালোবাসস। তাহলে আজকে তোর গায়ে এই শাড়িটা কে লেগা? হ্যাঁ, তুই বেঈমান ফুল, তুই একটা বেঈমান। শুধু তুই না, আরে তোর মাইয়া জাতটাই বেঈমান। এই দিল দিয়া তো করে ভালোবাসার পরেও তোরা পোলাগুলোকে প্রতারণা করস। যাক যাক, তুই বিয়া কইরা যাইতাছস, আমার কোনো সমস্যা নাই, যা তুই চলে যা। কিন্তু আমার লগে তুই কেন প্রতারণা করছস এর উত্তর না দিয়া তুই এখান থেকে যাইতে পারবি না। এই ফুল এখন আমার স্ত্রী, তুই এখান থেকে সরে যা। স্ত্রী কাগজে কলমে হয় রে ভাই, কিন্তু ভালোবাসা হয় দিল থেকে। ভালোবাসা? আরে ফুল যদি মাটিকে ভালোই বাসতো তাহলে ফুল আজকে আমার পাশে দাঁড়িয়ে থাকতো না। এইটা তুই একদম হক কথা কইছস রে ভাই। দিল থেকে ভালোবাসলেই
সবসময় ভালোবাসার মানুষটার জয় হয় না শুধুমাত্র ওর মতো কিছু কালনাগিনীর লাইগা। তোরে শেষবারের মতো একটা সুযোগ দিছিলাম, তুই তোর মাথা ছুঁইয়া কসম কাটছিলি, কিন্তু তুই তোর কসম রাখস নাই। তুই কি ভাবছস তোরে আমি এমনি এমনি ছাইড়া দিব? আমার চোখের সামনে দিয়া তোর জামাইয়ের হাত ধইরা শ্বশুর বাড়ি চইলা যাবি, সুখে সংসার করবি, আর আমারে দুঃখের সাগরে ভাসাই দিবি না? আমি তা হইতে দিব না, আমি তা হইতে দিব না। ফুল মাটি মাটি ফুল ফুল এই ফুল আমার মরা বাপ মায়ের কসম, তুই যদি আমার পছন্দ করা ছেলেরে বিয়ে না করে মাটিরে বিয়ে করস, তুই আমার মরা মুখ দেখবি। এই ফুল, এই ফুল, এটা তুই কি করলি? ফুল, এই ফুল, এটা তুই কি করলি? মাটির ছাড়া সুখ থাকতে পারে না। এই ফুল, ফুল, এই ফুল, কথা গো ফুল। গ্রামে একটা কথা আছে, স্যার কাছে আসলে, স্যার কথা শুনলে মনটা ভালো হয়ে যায়, সেই মানুষটাই ঘরের মানুষ। আমি শুধু আপনারে একটা কথাই জানাইতে চাই, আমার এই জীবনে আপনি আমার সবচেয়ে আপন মানুষ, আমার বসত বাড়ি। আমি আপনারে অনেক ভালোবাসি। সব ফুল তো আর বাগানে ফোটে না, কিছু কিছু ফুল কবরের মাটিতেও ফোটে। ফুল, তুই আমার বুকের ভেতর এমন একটা ফুল হয়েই থাকলি সেটা আমি কোনোদিন তুলতে পারবো না। যদি কেউ কোনোদিন আইসা আমারে জিজ্ঞেস করে, মাটি তোর প্রথম প্রেম কে আসিল, আমি নাম কমু না, শুধু কমু একটা ফুল ছিল যে ফুটতে না ফুটতেই জইরা গেছে।